হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট বিডিআর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। আর এই প্রথম পর্বেই আপনাদের দেখানোর চেষ্টা করা হবে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর বেসিক ধারণা এবং গুগল সার্চ ইঞ্জিনটি ব্যবহার করেই কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডাটা বের করে নিয়ে আসতে পারি। সবই দেখানো হবে এই টিউটোরিয়ালেই। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি কি, বা ওয়েব রিসার্চ কেন করবেন, কি খোঁজ করবেন এই রিসার্চ করে। তো আমি আপনাদের একটু উদাহরণ দিই যে মনে করুন আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটি নতুন পণ্য নিয়ে আসছেন। এখন সেই নতুন পণ্যটি যদি আপনার সম্ভাব্য ক্রেতাদেরকে না জানান, তাহলে কিন্তু আপনার এই পণ্য বিক্রি হবে না। তো আপনাকে কি করতে হবে যে আপনার ওই পণ্যের সম্ভাব্য ক্রেতা যারা আছে তাদের তথ্য কালেক্ট করতে হবে এবং আপনার এই পণ্য সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। মূলত এই কাজটি করা হয় এই ওয়েব রিসার্চে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে বলবে যে নির্দিষ্ট কোনো একটা এরিয়া সিলেক্ট করে দেবে এবং নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে বলবে যে এই ক্যাটাগরির এই এরিয়াতে এই তথ্যগুলো আমার প্রয়োজন। কি তথ্য চাইতে পারে আপনার ক্লায়েন্ট? দেখুন, যে আপনার ক্লায়েন্ট হয়তো আপনার কাছে সেই ক্লায়েন্টের সম্ভাব্য ক্রেতা যারা আছে পণ্যের, তাদের প্রতিষ্ঠানের নাম চাইবে, প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা চাইবে, ফোন নাম্বার চাইবে, প্রতিষ্ঠানের লোকেশন চাইতে পারে, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ চাইতে পারে, সেই প্রতিষ্ঠান সম্ভাব্য ক্রেতার প্রতিষ্ঠানের ইমেল ঠিকানা চাইতে পারে। এখন কথা হচ্ছে যে আপনার এই কাজটি করতে হলে, এই কাজটি জানতে হলে আপনার কি জানা প্রয়োজন। তো চলুন, আপনি যদি ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির কাজটি করতে চান, তাহলে আপনার ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে, ফেসবুক ব্যবহার করা জানতে হবে, এমএস এক্সেল অথবা গুগল শিটের ব্যবহার জানতে হবে, গুগলে সার্চ কিভাবে করতে হয় এটা ভালোভাবে জানতে হবে। যদি আপনি এই বিষয়গুলো জানেন, তাহলেই ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। ওয়েব রিসার্চের যে বেসিক ধারণাটা, যে ওয়েব রিসার্চ আমরা কেন করব, কি রিসার্চ করব, ক্লায়েন্ট আমাদের কাছে কি চাইতে পারে, আর এই রিসার্চ করতে হলে বা এই কাজ করতে হলে আমাদের কি কি জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা মোটামুটি ধারণা পাইলাম। ডাটা এন্ট্রি বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েব রিসার্চ করে যে তথ্যগুলো পাবো, সেই তথ্যগুলোকে আমাদের এক্সেল শিট অথবা গুগল শিটে এন্ট্রি দিতে হবে, অর্থাৎ সেই ডাটাগুলোকে এন্ট্রি দিতে হবে। এখন মনে করুন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া যে সিটিটি আছে, এই সিটির যারা ইলেকট্রিক্যাল সার্ভিস দিয়ে থাকে, সেই ইলেকট্রিক্যাল সার্ভিসদের কোম্পানির কিছু তথ্য আমি চাচ্ছি, যেমন সেই কোম্পানির নেম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেল, এই জাতীয় তথ্যগুলো আমার প্রয়োজন। তখন আপনি কিভাবে খুব সহজেই এই তথ্যগুলো বের করে নিয়ে আসবেন, চলুন এখন আমি আপনাদের সেটি দেখাই। তো এই তথ্যগুলো বের করার বিভিন্ন উপায় আছে, আমরা পর্যায়ক্রমে সেই উপায়গুলো জানবো। এখন আমরা google.com এই সাইট থেকে কিভাবে আমাদের তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারি সেটা দেখাবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা গুগলের সার্চ বক্সে আমাদের যে কিওয়ার্ড, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে চাহিদা ইলেকট্রিক্যাল সার্ভিস, তো আমরা প্রথমে ইলেকট্রিক্যাল সার্ভিসটি লিখব। লেখার পরে যে সিটি, ডাবল কোটেশনের ভিতরে আমরা সেই সিটির নাম প্রথমে লিখব, তারপরে যে কান্ট্রি সেই কান্ট্রির নাম লিখব। যেমন দেখুন যে আমি এখানে প্রথমে ইলেকট্রিক্যাল সার্ভিস, যেহেতু আমার ক্লায়েন্টের চাহিদা, তো আমি ইলেকট্রিক্যাল সার্ভিসটি লিখছি। এরপরে ভিক্টোরিয়া
তারপরে অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া কান্ট্রির যে সিটি ভিক্টোরিয়া আমি সেটা লিখছি। আপনারা এভাবে আপনার যদি ফার্নিচার, ফ্যাশন, যে কিওয়ার্ড আর কি, যে চাহিদা থাকে আপনার ক্লায়েন্টের, সেই চাহিদা অর্থাৎ সেই কিওয়ার্ডটি লিখে তারপরে যে সিটি প্রয়োজন সেই সিটি, তারপরে কান্ট্রি ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই দিবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখবেন যে এরকম একটা ম্যাপ চলে আসবে এবং ম্যাপের নিচেই কিছু কোম্পানির নাম চলে আসবে। আর একটু নিচের দিকে গেলে মোর প্লেসেস এরকম পাবেন। তো আপনি এই মোর প্লেস এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরো অনেকগুলো লিস্ট চলে আসবে। আপনি দেখুন যে বাম পাশে আমরা এখানে অনেকগুলো লিস্ট পাচ্ছি। আমরা যদি একটু নিচের দিকে যাই, অনেক লিস্ট এখানে চলে আসছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সিটিতে যে ইলেকট্রিক্যাল সার্ভিস দিয়ে থাকে যে যে কোম্পানি, সেই কোম্পানির ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমরা দেখছি আরো কতগুলো পেজও এখানে আছে। তো এভাবে পর্যায়ক্রমে আপনি এই তথ্যগুলো, এই কোম্পানির ডাটাগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন। এখন আপনি যদি মনে করেন যে এই প্রথম কোম্পানির তথ্যগুলো নেবেন, তাহলে আপনি এই প্রথম কোম্পানির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডান পাশে দেখুন যে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস, কোম্পানির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার সবই চলে আসছে। মানে আপনার ক্লায়েন্টের চাহিদা ছিল কোম্পানির নেম, কোম্পানির ওয়েব অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, চারটা কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। আর বাকি থাকলো কি, ওয়েবসাইটের যে ইমেইলটা আছে, অর্থাৎ সেটা ইনফো, কন্টাক্ট, আদার এই জাতীয় সার্ভিস, এই জাতীয় যে মেইলগুলা ওয়েবসাইটে দেওয়া থাকে, মূলত এইগুলো আপনার কাছে চাইবে। তো আপনি সেই ওয়েবসাইটে যাওয়ার পরে সেগুলো ওয়েবসাইটে যখন যাবেন, সেই ওয়েবসাইটে দেখুন যে আপনি এই ওয়েবসাইট বাটনে ক্লিক করলে আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হবে আর কি। নতুন একটা ট্যাবে আমি ওপেন করছি। এরপরে আপনি কি করতে পারেন যে আপনার ওয়েবসাইট থেকে সেই ইমেলটা নেবেন। আরেকটা তথ্য আপনার কাছে আপনার ক্লায়েন্ট চাইতে পারে, সেটি হচ্ছে যে ওই কোম্পানির যে ফেসবুক পেজ আছে, তো আপনি কোথায় পাবেন ফেসবুক পেজ? ফেসবুক পেজটাও আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখান থেকে পেতে পারেন। আবার আপনি যদি ওয়েবসাইট থেকে না পান, তখন আপনি কি করবেন, এই কোম্পানি নেমটা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করবেন মাউসের, করে দেখুন সার্চ গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই কোম্পানিটা গুগলে সার্চ হবে এবং যদি আপনি একটু নিচের দিকে আসেন, তাহলে অবশ্যই এই কোম্পানির যে ফেসবুক পেজ আছে আপনি সেটি পেয়ে যাবেন। দেখুন এই কোম্পানির যে ফেসবুক পেজ আপনি কিন্তু সেটা পেয়ে গেছেন। তো আপনি কি করবেন, এটা ওপেন করবেন। ক্লিক করে ওপেন করে আপনি এই যে দেখুন যে এই কোম্পানির যে ফেসবুক পেজ সেটি চলে আসছে। তো এই লিঙ্কটা আপনি নিয়ে কপি করে আপনার গুগল শিট বা এক্সেল শিটে বসিয়ে দিবেন। আর রয়ে গেল আমাদের এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি, ওয়েবসাইটে যে ইমেলটি আছে সেই ইমেল। তো যেহেতু আমার একটু নেট স্লো, যার কারণে ওয়েবসাইটটি ওপেন হতে দেরি হচ্ছে। তো তার ভিতরে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে যারা আজকের এই টিউটোরিয়ালটি নতুন দেখছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করুন এবং পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করা হবে, সাথে সাথে আপনার সামনে একটি নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আমরা আমাদের যে টার্গেট ছিল, মোটামুটি টার্গেটগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পেরেছি। অর্থাৎ যে ডাটাগুলো আমাদের কালেক্ট করার প্রয়োজন ছিল, কোম্পানি নেম, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের ইলেকট্রিক্যাল সার্ভিস কোম্পানি যারা আছে তার কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফেসবুক পেজ, মোটামুটি এইগুলো কিভাবে কালেক্ট করতে হয় গুগলের সহায়তায়, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এবং এরপরে আমি আপনাদেরকে পরবর্তী পর্বেতে দেখানোর চেষ্টা করব যে আরো যে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা আরো বেশি পরিমাণ ডাটা কালেক্ট করতে পারি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আগামী পর্বে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে আপনি হয়তো আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে বলল যে কোন একটা কান্ট্রির নাম দিয়ে বলল যে এই কান্ট্রিতে যত ইলেকট্রিক্যাল সার্ভিস আছে সেই সার্ভিস দিয়ে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির তথ্যগুলো আপনার প্রয়োজন। কিন্তু আপনাকে তো এখন সেই কান্ট্রি দিয়ে সার্চ করলে হয়তো কম রেজাল্ট পাবেন।
বা অধিক পরিমাণ রেজাল্ট পাবেন, সেটা সব রেজাল্ট হয়তো সেখান থেকে নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনাকে শর্ট করে করে কাজ করতে হবে, কিন্তু আপনি সেই কান্ট্রির সিটি জানেন না, সিটি নেম জানেন না, তাহলে আপনি শর্ট করবেন কিভাবে? আগামী পর্বে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিভাবে কোনো একটা কান্ট্রির সিটিগুলো আপনি খুব সহজে খুঁজে বের করতে পারেন সেটি দেখাবো, এবং নতুন একটি ডিরেক্টরি সাইট দেখাবো, বা নতুন একটি সাইট দেখাবো যে সাইট থেকে আপনারা এরকম হিউজ পরিমাণ ডাটা কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, নেট স্লো থাকায় আমি এই ওয়েবসাইট থেকে কিভাবে ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেস আছে, কোম্পানি ইমেল অ্যাড্রেস, সেটি বের করতে হয় সেটি দেখাতে পারলাম না। তো আগামী পর্বে ইনশাল্লাহ সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরেকটি বিষয়, যে টিউটোরিয়ালটি কেমন হচ্ছে বা এই সিরিজ টিউটোরিয়ালটি কিভাবে আগালে লিড জেনারেশনের সিরিজ টিউটোরিয়াল যেভাবে করেছি সেটাকে একটা পর্যায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছি, এই সিরিজ টিউটোরিয়ালটাকেও কিভাবে নিয়ে গেলে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করানো যাবে, আপনাদের কাছে মতামত চাইবো। অবশ্যই আপনারা আপনাদের মতামতটি তুলে ধরবেন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।